রোমান ইতিহাসে বিপ্লব ঘটিয়েছেন থিওডর মমসেন। লেখক সাইদ চৌধুরী, মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক। থিওডর মমসেন একজন প্রাণবন্ত ও শক্তিশালী লেখক। নোবেল পুরস্কার চালুর দ্বিতীয় বছরে ১৯০২ সালে তিনি সাহিত্যে নোবেল জয় করেন। রোমান ইতিহাসের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ৯ শতাধিক বিষয়ে তার লেখা রোমান ইতিহাসে বিপ্লব ঘটিয়েছে। বার্লিন একাডেমি কর্তৃক প্রকাশিত রোমান শিলালিপির বিশাল সংগ্রহ কর্পাস ইনক্রিপশনাম ল্যাটিনারামের সাধারণ সম্পাদক ছিলেন থিওডর মমসেন। এই কাজটি রোমান সরকার, প্রশাসন, অর্থনীতি এবং অর্থের একটি পদ্ধতিগত অধ্যয়নের ভিত্তি স্থাপন করেছিল। প্রত্নতত্ত্ব, মুদ্রাবিদ্যা, এপিগ্রাফি ইত্যাদিতেও তার প্রচণ্ড দখল ছিল। থিওডর মমসেন কর্মজীবনে আইনের অধ্যাপক ছিলেন। কিছুদিন প্রশাসনিক কাজও করেছেন। ফ্রান্স এবং ইতালিতে কয়েক বছর সাংবাদিকতাও করেছেন। তবে হিস্টোরিয়ান অব রোম নামেই খ্যাতি লাভ করেছিলেন। বিভিন্ন ভাষায় অনূদিত রোমান ইতিহাস তাকে সমগ্র ইউরোপে ব্যাপকভাবে পরিচিত ও গৌরবান্বিত করেছে। ঐতিহাসিক মমসেন রোম সম্পর্কে প্রাজ্ঞ ব্যক্তিত্ব, দেশটির সামাজিক অবকাঠামো ও রাজনৈতিক ভিত্তি সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী এবং আইন বিষয়ক পণ্ডিত ছিলেন। আইনের সবচেয়ে জটিল ক্ষেত্রগুলোর সাথে ক্রমাগত পরিবর্তনশীল প্রবিধানগুলোর বিষয়েও ছিলেন ওয়াকিবহাল। তাই ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ শাস্ত্রীয় ইতিহাসবিদ হিসেবে সম্মানিত হয়েছেন। রোমে এখনও ধরে নেওয়া হয় যে রোমান আইন যে জানে না সে রোমান ইতিহাস জানে না, আর এ কারণেই ঐতিহাসিক মমসেন শতাব্দী কাল পরে রোমে এখনও অবশ্যপাঠ্য। মমসেনের কাজের শক্তি এত টেকসই যে তার রোমান পাবলিক লকে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক গ্রন্থ বলা হয়ে থাকে। এই ইতিহাসবিদকে আজও মনে রাখার কারণ হচ্ছে তার কাজ সর্বত্র প্রামাণিক। ১০০ বছর আগে তিনি যা করে গেছেন এখনও কেউ তা ডিঙাতে পারেনি, উল্টে দিতেও সফল হয়নি। থিওডর মমসেন ১৮১৭ সালে ৩০ নভেম্বর উত্তর জার্মানির স্লেসউইগ হলস্টেইনের হার্ডিংয়ে জন্মগ্রহণ করেন। একজন প্রোটেস্ট্যান্ট মন্ত্রীর পুত্র ছিলেন। তার কৈশোর ও ছাত্রজীবন কাটে তৎকালীন ডেনমার্কের হলস্টেইন শহরে। অ্যাডনের ক্রিস্টিনিয়াম ইনস্টিটিউটে পড়াশোনা শেষ করার পর তিনি মর্যাদাপূর্ণ কিয়েলে বিশ্ববিদ্যালয়ে আইন এবং ক্লাসিক অধ্যয়ন করেন। পণ্ডিত বাবা মার ঘরে জন্ম নেয়া থিওডর মমসেন ছেলেবেলায় পারিবারিক পরিবেশে গ্রিক, জার্মান, ফরাসি এবং ইংরেজি ভাষা শিখেছিলেন। প্রচণ্ড সাহিত্যানুরাগী ছিলেন তার বাবা। স্কুলের ছাত্র অবস্থায় বাবার সংগ্রহ থেকে শেক্সপিয়ার, ভিক্টর হুগো, লর্ড বাইরন প্রমুখের সাহিত্য গ্রন্থ পড়েছেন তিনি। বিশাল এই সাহিত্য ভাণ্ডার থেকে অনেক কিছু জার্মান ভাষায় অনুবাদও করেছেন। আইনের অধ্যাপক হয়েও রোমের সমৃদ্ধ ইতিহাস রচনা করেছেন মমসেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সরকারি বৃত্তি দিয়ে ৩ বছরের জন্য ইতালিতে পাঠিয়েছিল। ১৮৪৪ থেকে ১৮৪৭ পর্যন্ত ইতালিতে থাকা অবস্থায় তিনি প্রাচীন এবং আধুনিক ইটালিক বিষয়ে জ্ঞান লাভ করেন। সেখানে অনেক বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে মিলিত হয়েছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং জনপ্রিয় কবিদের সাথে সাক্ষাৎ করেছেন। ১৮৪৮ থেকে ১৮৪৯ সালের বিপ্লবে থিওডর মমসেন সামনের কাতারে ছিলেন। তার প্রধান কাজ রোমের ইতিহাস সে বিপ্লবের দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। রোমান মুদ্রা এবং রোমান সাংবিধানিক ও ফৌজদারি আইনের উপর মমসেনের বই ক্লাসিক গ্রন্থ হিসেবে বিবেচিত। প্রাচীন রোমান শিলালিপি ও মুদ্রা সংশ্লিষ্ট প্রচুর তথ্য সংগ্রহ করে তিনি ১৬ খণ্ডের বই লিখেছেন। প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৮৩৩ সালে আর ১৬তম খণ্ড প্রকাশিত হয় ১৮৬৩ সালে। থিওডর মমসেন রোমের ইতিহাস রচনা করেন ১৮৫৪ সালে। এতে ছিল খ্রিস্টপূর্ব ৪৬ অব্দ থেকে শুরু করে দিগ্বিজয়ী বীর জুলিয়াস সিজার কর্তৃক উত্তর আফ্রিকার সেনেট সৈন্যদের পরাজয় পর্যন্ত সমগ্র রোমের ইতিহাস বৃত্তান্ত। ১৮৫৪ সালে তিনি আবার জার্মানিতে ফিরে আসেন এবং প্রুশিয়ার ব্রাসলভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হন। এ সময়ে তিনি সেখানকার এক পুস্তক ব্যবসায়ীর কন্যা মেরি রেইমারকে বিয়ে করেন। ১৮৫৮ সালে বার্লিন বিশ্ববিদ্যালয়ের রোমান ইতিহাস বিভাগের
অধ্যাপকের পদে যোগ দেন মোমসেন। কর্মজীবনের শেষ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছিলেন। তিনি জার্মানির প্রগতিশীল দলের সমর্থনে নির্বাচনে অংশ নিয়েছিলেন। 1863 থেকে 1866 এবং 1873 থেকে 1879 সাল পর্যন্ত প্রুশিয়ার সংসদের সদস্য ছিলেন। 1870 সালে সেডানে প্রুশিয়ার সাথে যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়। 1871 সালে ফ্রাঙ্কফুর্টে সম্পাদিত এক অপমানজনক চুক্তিতে ফ্রান্স স্বাক্ষর করতে বাধ্য হয়। এতে জার্মানির প্রকৃত ঐক্য প্রতিষ্ঠিত হয়। এই ঐক্যের নির্মাতা ছিলেন অটো ফন বিসমার্ক। এই ঐক্যের পর মমসেন জার্মান সাম্রাজ্যিক সংসদের সদস্য হন। তখন তিনি বিসমার্কের অভ্যন্তরীণ রীতিনীতির তীব্র সমালোচনা করেছিলেন। এ কারণে তাকে কারাগারে অন্তরীণ থাকতে হয়েছিল। তারপর লিপজিগ বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হিসেবে কাজ করেছেন। জুরিখ এবং ব্রেসলাউ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পদে ছিলেন অনেকদিন। অবশেষে 1858 সালে বার্লিন বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ইতিহাসের চেয়ারে নিযুক্ত হন। 1874 সালে তিনি বার্লিন একাডেমি অফ সায়েন্সের স্থায়ী সচিব হিসেবে পদমর্যাদা নিয়োগ পান। 1903 সালে অসামান্য কৃতিত্বের জন্য সর্বোচ্চ স্বীকৃতি দিয়ে তার ক্যারিয়ারের মুকুট পরিয়ে দেওয়া হয়। এভাবে রোমান ইতিহাসে বিপ্লব সাধন করে নোবেল বিজয়ী থিওডর মমসেন 1903 সালে 1 নভেম্বর বার্লিনের শার্লটেনবার্গে মারা যান। উল্লেখ্য, প্রতি বছর চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এটি চালু হয়েছে। তিনি ছিলেন সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক। তার মৃত্যুর 5 বছর পর 1901 সাল থেকে নোবেল পুরস্কার চালু হয়েছে। 1896 সালের 10 ডিসেম্বর আলফ্রেড নোবেল মারা যান। সেজন্য এই তারিখে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 5টি শাখার প্রতিটি পুরস্কারের মূল্য 9 লাখ মার্কিন ডলার। এছাড়া একটি সনদ ও একটি স্বর্ণপদক দেওয়া হয়। বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ নোবেল পুরস্কারের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে থাকেন। নোবেলের উইল মতে পুরস্কারগুলো তাদেরই দেওয়া উচিত যারা পূর্ববর্তী বছরে মানবজাতির জন্য সর্বাধিক সুবিধা প্রদান করেন, মানবজাতির মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের জন্য সবচেয়ে সেরা কাজ করে থাকেন।